আজকে আমি বানাচ্ছি ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না মাছ ভাজা। এর জন্য মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে বেশিক্ষণ ধোবো না, পাউডারটা খালি চলে গেলে একটু ধুয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার প্যানের মধ্যে একটু খালি রসটা টেনে গেলে হালকা ভেজে নেব, ঝুরঝুরে যাতে হয়ে যায়। এবারে এটাকে পাউডার করে নেব। এবার কিছু মশলা পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নেব। আধ ভাঙা করে নিয়েছি, মিহি করলে হবে না। এবার কাতলা মাছগুলোকে আমি 5 পিস নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন দিলাম স্বাদ মতো। এবার হলুদ দিলাম, দেব লঙ্কা গুঁড়ো। এবার টক দই দিলাম 2 চামচ। এবার বেটে রাখা মশলাটা, আদা রসুন ওই যে পেস্টটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম, ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেখে দেব। এই রেখে দিলাম। এবার আমি ওই মুসুরির ডালের পাউডারটা যেটা বেটে নিয়েছিলাম গুঁড়ো করে, একদম মিহি করবেন না, আধ ভাঙা রাখবেন। ব্রেড ক্রাম্বস যেমন কোট করে তেমন হালকা হাতে সমান করে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আপনারা বানাবেন, ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না, বেশ ভালো লাগবে। একদম অন্যরকম, অথচ স্বাদে কোনো কম হবে না। এবার গরম তেলের মধ্যে প্যান বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একে একে আমি ছেড়ে দেবো। একদম লো আঁচে ভাজবেন, ভাজলে তবে লাল লাল হবে, তা না হলে জোরে দিলে পুড়ে যাবে জিনিসটা। এবার একটু ঢেকে দেব যাতে মাছটা ভালো হয় ভাজা, কাঁচা না থাকে। এবার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব। এইভাবে আপনারা বানাবেন, দারুণ খেতে হবে। দেখুন একটা একটা করে এবার বাকিগুলোও ভেজে নেব। এই দিয়ে দিলাম, আগে 3টে দিয়েছিলাম, আমি এই দেখুন 5 পিস ভেজেছি। আপনারা চাইলে যেমন খাবেন ভাজবেন। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম অন্যরকম, কিন্তু খেতে বেশ ভালো লাগবে আপনার।